এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণ চব্বিশ পরগনার আকরা সন্তোষপুর রেল স্টেশনের কাছে ভয়াবহ আগুন, যার জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বিশদে জানবো ঘটনাটি সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, কি জানতে পারা যাচ্ছে? হ্যাঁ দেখো বন্ধু, তোমায় জানিয়ে রাখবো, সন্তোষপুর স্টেশন সংলগ্ন বেশ কয়েকটি ঝুপড়ি এবং দোকান রয়েছে। সেই যে এলাকা, সেই এলাকায় কিন্তু একেবারে রেল লাইন সংলগ্ন এলাকা, সেখানে কিন্তু একেবারে বিধ্বংসী আগুন লাগে। এবং এই আগুন লাগার জেরে কিন্তু যেটা স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ট্রেন চলাচল, সেই ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। ইতিমধ্যেই বজবজ শিয়ালদা শাখার বিভিন্ন স্টেশনে যে ট্রেনগুলি ছিল সেই ট্রেনগুলি কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বজবজ স্টেশনে কিন্তু বজবজ নৈহাটি লোকাল, সেই ট্রেনও কিন্তু ইতিমধ্যেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। এবং স্থানীয়রা প্রথম পর্যায়ে আগুন দেখতে পায় তারা কিন্তু তড়িঘড়ি খবর দেয় দমকল এবং রেল পুলিশে। ইতিমধ্যেই যেটা খবর পাওয়া যাচ্ছে যে 3টি দমকলের ইঞ্জিন তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। পাশাপাশি আরো যে দমকলের ইঞ্জিন, সেই দমকলের ইঞ্জিন কিন্তু আনা হচ্ছে। একেবারে বিধ্বংসী আগুন লেগেছে বলেই কিন্তু স্থানীয় সূত্রে কি থেকে আগুন প্রাথমিকভাবে কি মনে করা হচ্ছে? দেখো, দমকল কর্মীরা এখনো পর্যন্ত কি থেকে আগুন সেই বিষয়ে খতিয়ে দেখছে। এখনো কিন্তু স্পষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে বিধ্বংসী আগুন নেভাতে যথেষ্ট কিন্তু বেগ পেতে হচ্ছে দমকল কর্মী যারা রয়েছেন তারা, এবং যার কারণে দমকল ইঞ্জিন কিন্তু আরো আনা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে 3টি ইঞ্জিন আনা হয়েছে। শুভ্রজিৎ, আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে রেল লাইনের পাশেই বস্তিতে এই আগুন। বস্তির কতগুলি ঝুঁকি এর কারণে পুড়ে গিয়েছে, কি জানা যাচ্ছে? দেখ, একেবারে এখনো পর্যন্ত স্থানীয়রা যেটা জানাচ্ছেন, একেবারে প্রায় 30 থেকে 40টি ঝুপড়ি বা দোকান ছিল, কিছু জায়গায় ঝুপড়ি ছিল। 30 থেকে 40টি ঝুপড়ি কিন্তু ইতিমধ্যেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে, এবং দমকল কর্মীরা তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। সাথে তারাও কিন্তু আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। এই আগুনের জেরে কি ওভারহেড তারে কোনো সমস্যা হয়েছে? ওভারহেড তারও কি পুড়ে গিয়েছে? একেবারে অঙ্কুরদা, এই আগুনের জেরে কিন্তু ওভারহেড তার কিন্তু ছিঁড়ে গিয়েছে, যার কারণে কিন্তু যে বজবজ শিয়ালদা ট্রেন চলাচল, সেই ট্রেন চলাচল কিন্তু ব্যাহত হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে যারা দমকল কর্মীরা কাজ করছেন তারা কি বলছেন? আগুনটাকে কি একটি নির্দিষ্ট জায়গায় দমকলের পরিভাষায় অ্যারেস্ট করা গেছে, নাকি এখনো আগুন সব জায়গায় ছড়িয়ে রয়েছে? দেখো অঙ্কুরদা, এখনো পর্যন্ত দমকল কর্মীরা তারা সেই চেষ্টাই চালাচ্ছে আগুনটিকে, যেটা দমকল কর্মীদের ভাষায় যে আগুন অ্যারেস্ট করা, সেই আগুন অ্যারেস্ট করার কাজ কিন্তু তারা করছেন। যেহেতু ঝুপড়ি রয়েছে, একেবারে কোথাও তিরপল দিয়ে ঘেরা রয়েছে, দাহ্য বস্তু থাকার কারণে কিন্তু আগুন দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে। তবে দমকল কর্মীরা সেই আগুনটিকে কিন্তু অ্যারেস্ট করার কাজ চালাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তারা কিন্তু 3টি ইঞ্জিন ঘটনাস্থলে দমকলের পক্ষ থেকে আনা হয়েছে, এবং আরো আশপাশে বেহালা সহ রবীন্দ্রনগর বিভিন্ন জায়গা থেকে কিন্তু দমকলের ইঞ্জিন আনা হয়েছে। ওই ঝুপড়িতে যারা ছিলেন বস্তিবাসীরা, তারা কি বলছেন? কোনো প্রাণহানির ঘটনা কি ঘটেছে? কেউ কি আটকে পড়েছেন আগুনে, এমন কোনো তথ্য আছে? এখনো পর্যন্ত অঙ্কুরদা হতাহতের যে কোনো খবর, সেই খবর কিন্তু পাওয়া যায়নি। এবং কি থেকে আগুন সেই বিষয়ে কিন্তু স্পষ্ট নয়। গোটা বিষয় কিন্তু দমকল কর্মীরা তারা খতিয়ে দেখছেন, এবং স্থানীয়রা আগুন যে মুহূর্তে দেখতে পায় সেই মুহূর্তে দ্রুততার সাথে কিন্তু তারা নিজেরাও ঘর থেকে বেরিয়ে আসে, এবং বিভিন্ন দোকানে যারা ছিলেন তারাও কিন্তু দোকানের জিনিসপত্র বার করতে স্থানীয়রা কাজে হাত লাগায়। এবং হতাহতের কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো খবর নেই। এবং ঘটনাস্থলে পুলিশ, স্থানীয় থানার পুলিশ তারাও কিন্তু পৌঁছেছে, এবং পাশাপাশি রেল পুলিশ তারাও ঘটনাস্থলে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো শুভ্রজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এর জন্যে, এই ঘটনার জন্য ট্রেন চলাচল ব্যাহত বলে জানালেন আমাদের প্রতিনিধি। সার্বিকভাবে কতটা প্রভাব পড়েছে এই লাইনের ট্রেন চলাচল, রেলওয়ে সূত্রে কি জানতে পারছো? দেখো, বজবজ শিয়ালদা সেকশনে এমনি ট্রেন চলাচল সেই অর্থে কম থাকে, তাই ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে আপ এবং ডাউন উভয় লাইনেই কিন্তু সম্পূর্ণভাবে ট্রেন চলাচলকে স্থগিত করে দেওয়া হয়েছে। তার কারণ সেফটি সিকিউরিটির রিজনের জন্যই। আগেও এই ধরনের ঘটনা যখন ঘটেছে, তখন রেল সংলগ্নবর্তী কোনো অংশে যদি আগুন লাগে, সেক্ষেত্রে ট্রেন চলাচলকে বন্ধ রাখা হয় বেশ কিছুক্ষণের জন্য, এবং পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত নিয়ন্ত্রণে আসছে ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে পরিষেবা বন্ধ রাখাও হয়। এবং এটাই সুরক্ষাজনিত এই নিয়মের কারণেই কিন্তু ট্রেন চলাচল ইতিমধ্যেই ব্যাহত, এবং সম্পূর্ণভাবে ওয়েটিকে বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ওভারহেড ইলেকট্রিসিটি সেটিকে বন্ধ করে রাখা হয়েছে, যাতে কোনোভাবেই এই আগুন থেকে কোনোভাবেই রেল লাইনের যে তার বা বিদ্যুতের সংযোগ, সেখানে যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেদিকে কিন্তু কড়া নজরদারি রয়েছে। ইতিমধ্যেই রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, এবং যাত্রীদের সম্পূর্ণভাবে স্টেশন সংলগ্ন অংশ থেকে সরিয়ে আনা হয়েছে। এবং একাধিক ঝুপড়ি থাকে এই স্টেশনের সংলগ্ন অংশে, সেগুলোকেও কিন্তু ইতিমধ্যেই খালি করে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানো হচ্ছে। পূর্ব রেলের তরফ থেকে ঘটনাস্থলে কি কোনো বিশেষজ্ঞদের দল যাবে, সেরকম কিছু জানা যাচ্ছে?
দেখো, আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে রেল জনিত কোনো কারণে এই আগুন নয়। তবে যেহেতু পাশের সংলগ্নবর্তী অংশে এই বস্তি এবং সেই বস্তি থেকে আগুন ছড়িয়ে পড়ার একটি প্রবল সম্ভাবনা থাকার জন্য সুরক্ষাবশত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে রেলের তরফ থেকে এই মুহূর্তে ইতিমধ্যেই যে ব্যবস্থা নেওয়া হয়েছে, যে রেল পুলিশকে সেখানে মজুদ করা হয়েছে যাতে যাত্রী সুরক্ষা বা ট্রেনের ক্ষেত্রে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় ট্রেন চলাচলের ক্ষেত্রে আগামী পরিস্থিতিতে, তার জন্য নজর রাখার জন্য ইতিমধ্যেই রেল পুলিশ মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।